আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো রূপচাঁদা মাছ দো পেঁয়াজা বা ভুনাও বলতে পারেন। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি নিয়েছি 4 টুকরা রূপচাঁদা মাছ। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া। এখন আমি মশলাগুলোকে ভালো করে মাছের সাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। আসলে সব গৃহিণীরাই মাছ রান্না করতে পারেন, তবে নতুন রাঁধুনিদের জন্য একটু সমস্যা। আশা করি আমার রেসিপিটা তাদের উপকারে আসবে। ভালো করে মিক্স করে আমি মাছগুলোকে ভেজে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পরবর্তী কাজে। আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন গরম হবে তখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। চাইলে আপনারা মাছটাকে হালকাও ভেজে নিতে পারেন, আবার ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এটা যে যার পছন্দ মতো করে ভেজে নিতে পারবেন। একটা সাইড হওয়ার পরে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে রেসিপি, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আরও বেশি করে পেঁয়াজ দিতে পারেন। এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভেজে নিব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আরও 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, তাহলে একটু ঝোলটা গাঢ় হবে। যদি ইচ্ছা করে দিবেন, না দিলেও হবে। এখন আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি গরম পানি। আসলে আমার ওই মশলা দেওয়ার সময় মোবাইলটা গরম হয়ে একেবারে বন্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেটা আমি দেখাতে পারলাম না কারণ ওই মুহূর্তটায় ভিডিওটা হয়নি, সেজন্য আমি দুঃখিত। আমি মুখে বলে দিলাম। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি মুখে মশলা কতটুকু পরিমাণে দিলাম সেটা কিন্তু বলে দিয়েছি। আবারও বলছি, আমি দেখাতে পারলাম না, সেজন্য দুঃখিত। দেখুন ঝোলটাও প্রায়
টেনে গিয়েছে, এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 2-3টার মতো কাঁচামরিচ একটু কেটে দিয়েছি। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতে পারেন। দিয়ে দিচ্ছি নামানোর আগে 1/2 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। এখন আমি এটাকে 5 মিনিটের মতো দমে রাখবো। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। এখন আমি চুলা থেকে মাছটাকে নামিয়ে ফেলবো। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।